কোড ব্লকস ইনস্টল করার জন্য শুরুতেই আপনারা আগে গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে সিম্পলি লিখবেন কোডস ব্লক ডাউনলোড। তারপর শুরুতেই যে ডাউনলোডের লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে দিবেন। তারপর এই জায়গাতে এসে একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন নিচের দিকে লেখা আছে বাইনারি রিলিজ। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের উইন্ডোজের ডাউনলোডের জন্য বিভিন্ন লিঙ্ক চলে আসছে। এইটা আপনারা চাইলে ম্যাকের জন্যও করতে পারবেন, আবার লিনাক্সের জন্য করতে পারবেন ওপরের এই অপশনটা থেকে। তো আমি যেহেতু উইন্ডোজের জন্য ইনস্টল করব, তাই আমার 64 বিটের জন্য আমি চুজ করে ডাউনলোডে দিয়ে দিলাম। এখন যে কোড ব্লকসটা আমাদের ইনস্টল হচ্ছে এটা জাস্ট কোড ব্লকস। এটাতে আমাদের আলাদা করে নতুন করে আবার কম্পাইলার মিনজিডাব্লিউ, সি প্লাস প্লাস বা সি এর জন্য আলাদা করে কম্পাইলার গুলো অ্যাড করতে হবে। আপনারা যদি এই ঝামেলাতে না যেতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে এইটাতে ক্লিক করার পরে আমাদের একটা আগের যে রিলিজ ফাইলগুলা ছিল সেই জায়গাটাতে নিয়ে চলে আসছে। তো আপনারা এই জায়গাটাতে আসার পরে এইখানটাতে যেটা দেখতে পাচ্ছেন উইন্ডোজ পোর্টেবল জিপ মিনজিডাব্লিউ কম্পাইলার প্যাকেজ, এইটা ডাউনলোড করে নেবেন। এইটা যদি আপনারা ডাউনলোড করেন তাহলে আলাদা করে কম্পাইলারের ঝামেলায় আপনাদের পড়তে হবে না। এইটা ডাউনলোডে দিয়ে দিলাম। এটা ডাউনলোড হতে আমার কাছে 4 মিনিট দেখাচ্ছে। তো আপনার নেটের স্পিড ভালো হলে এটা আরো তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে, কারণ এটা খুব বেশি এমবি না, প্রায় 400 এমবির মতো। ডাউনলোড হওয়ার পরে এবার আমরা এই জিপ ফাইলটাকে যে কোনো আনজিপার দিয়ে আনজিপ করে নিব। আনজিপ করার জন্য একটু সময় লাগতে পারে, এটা নির্ভর করবে আপনার সিস্টেমের উপরে। আনজিপ করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যেই ফোল্ডারটা এতক্ষণ আনজিপ হয়েছে সেটার মধ্যে codeblocks.exe একটা ফাইল। এই exe ফাইলটা আমরা যদি এখন ইনস্টল করে দিই তাহলে আমাদের এই কোড ব্লকস এর ঝামেলা শেষ। আমরা এখন এইটা ব্যবহার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কোড ব্লকসটা ওপেন হয়ে গেছে। চলুন আমরা একটা প্রোগ্রাম লিখি এবং লিখে সেটা টেস্ট করি যে ঠিকভাবে কাজ করছে কিনা। এখানে আমি জাস্ট সি প্লাস প্লাস এর একটা প্রোগ্রাম লিখছিলাম যেটাতে হ্যালো প্রিন্ট করে দেখাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা আমাদের কাজ করছে। এভাবেই আপনারা খুব সহজে কোড ব্লকসটা ইনস্টল করে নিতে পারেন আপনার সিস্টেমে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার পরের কোনো টিউটোরিয়াল ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।